রাখালের কাজ হলো দিনের বেলা গরু চড়ায়, মহিষ চড়ায়, ভেড়া, ওট, দুম্বা চড়ায়। যখন রাখালটা ক্লান্ত হয়ে শুয়ে বলল, মহিলাটা জিয়া কয়, রাখাল রে ঘুম থেকে ওইটা দেখছ না আমি কে আসছি। সঙ্গে সঙ্গে তারা নখ দিয়া যখন ঘুম থেকে জাগানো হলো, ঘুম থেকে তাকায় দেখে একটা নারীর মতো দেখা যায়। ওই জেনা করবানি, ওই যদি ফ্রিতে মিলে তাহলে অসুবিধা নাই, চলো না জেনায় করি। জেনা করে ফেললো আমার মাওলার কুদরত, ওই মহিলার পেটের মধ্যে রাখালের বাচ্চাও চলে আসলো। মহিলা এবার গ্রামে গ্রামে দৌড়ায়, সব জায়গার মধ্যে মহিলা যায়। 4-5 মাস 6 মাস পরে মহিলা যে প্রেগনেন্ট মহিলা এটা বোঝা যায় কি যায় না। এলাকার লোকেরা বলে, বেশ্যা নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা কার? কে তোমার স্বামী? কে তোমার সাথে এই খারাপ কাজ করলো যার কারণে তোমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসলো গো? এটা ওই যে পাহাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জুরাইজ নামক পীরটা নামাজ আদায় করে, নিজের বুজুর্গ মনে করে। এটা ওই পীরের কাজ। আমার পেটের বাচ্চার বাবা হলো জুরাইজ। চিল্লায়া পড়বেন, সত্য না মিথ্যা? এলাকার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল যে গোপনে গোপনে বুঝিয়ে আকাম কুকাম করা দৌড়ে চলে গেল কয়েকটারের মাইরা মামা। পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দাঁড়ায় গেল। একটা বারো জুরাইজ রে বলে না, কেন মারে? জুরাইজরা আঘাত করে কই উপর দিয়া ফিটফাট ভিতরে সদর গাড়িটা বইলা বইলা মারতে মারতে পাহাড়ের নিচে নিয়ে আসলো। জুরাইজ কয়, দাঁড়াও, আমারে কেন বারবার বারবার মারতে লাগলো? কেন আমারে বারবার মারো? আমারে আগে বলো না, মারার রিজন কি, মারার কারণ কি? আমারে আগে বলো, এরপরে মারতে পারো, অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে এবার জুরাইজরে বলতে লাগলো, অন্যায় করলা, এরপরেও তুমি বলতেছো আমি কি করলাম? এই জুরাইজ, এই যে বেশ্যা নারীর সাথে তুমি অন্যায় করেছো, জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। ওই মহিলা বলতেছে, মহিলার পেটের বাচ্চাটা মানে তোমার বাচ্চা, তুমি এই পেটের বাচ্চার বাবা, এই কারণে আমরা তোমারে মারার জন্য আসলাম। জুরাইজ কয়, মহিলার পেটের বাচ্চা জীবনেও কোনোদিন আমার হতে পারে না, কিন্তু এলাকার লোকেরা তো মানতে রাজি হয় না। তুমি বললেই তো হবে না, বেশ্যা নারী জীবনেও মিথ্যা বলতে পারে না, তুমি হয়তো মিথ্যা বলো। তাহলে তুমি কোনো অন্যায়ের মধ্যে আসো বলে তুমি নিজেরে ঢাকতে চাও, ঢাকা যাবে না। পারলে প্রমাণ দাও, দলিল দাও, এই পেটের মহিলার বাচ্চাটা যে তোমার না, এই ব্যাপারে আমার প্রমাণ দাও। জুরাইজ মনে মনে চিন্তা করে, এই ব্যাপারে তো বিন্দুমাত্র প্রমাণ আমি দিতে পারবো না, আমি দলিল দিতে পারবো না, এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ আমি জানাইতেও পারবো না। এই মহিলার পেটের বাচ্চাটা কি আমার নাকি অন্যজনের, কেমনে জানাবো? মনে মনে চিন্তায় পড়ে গেল। মুমিন বিপদে পড়ে গেলে একজনের স্মরণ করে, চিন্তায় বলো তার না। আল্লাহকে স্মরণ করে নিল, আল্লাহকে বলল, মালিক, দুনিয়াতে কত বড় বড় বিপদে পড়েছি, বড় বড় মুসিবতের মধ্যে পড়েছি রে আল্লাহ। বিপদের মধ্যে পড়ে, মুসিবতে পড়ে জীবনে কোনোদিন আমি তোমার দরবারে কিচ্ছু চাই নাই আমার আল্লাহ, কিন্তু এখন আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে লাগলো। আল্লাহ গো, তোমার দরবারে আমি আবদার জানাই, আমার সামনে যে বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চাটা আছে, আজকে আমি শাহাদাতি আঙ্গুলের মাধ্যমে ইশারা করব, এটা করার পরে তুমি ওই বাচ্চার জবানটাকে খুলে দিও। জুরাইজ আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহ কয়, মায়ের বদদুয়া যে করলো কবুল হয়ে গেল, শেষ হয়ে গেছে। এখন এবার পালা আমার জুরাইজ বান্দাটার মনের যে বাসনা, এর মানে তার দোয়াটা কবুল করার এখন আমার পালা। এখন তার মায়ের বদদুয়ার লিমিট শেষ, এখন আমার জুরাইজের দোয়া কবুল হওয়া পালা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে জুরাইজ আল্লাহর দরবারে আবদার জানানোর পরে আল্লাহ কয়, জুরাইজ রে, তোর দোয়া আমি মাওলা সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। জুরাইজ এবার কয়, এই দাঁড়াও, ওই মহিলার পেটের বাচ্চাটাকে, এটা আমি তোমাদের একটু করে জানায়া দিব, আমি বলবো না, এটা তোমরা বুঝতে পারবা, ওই মহিলার পেটের বাচ্চাটাই বলে দিবি। এলাকার লোকেরা হাসি তামাশা করতে লাগলো। যেই বাচ্চা 2.5 বছরে 3 বছরে কথা বলতে পারে না, ওই বাচ্চাটা মহিলার পেটের মধ্যে আছে, সে বলতেছে শাহাদাতি আঙ্গুল দেওয়ার মাধ্যমে বাচ্চাটা কথা বলতে পারে। পাগলটা হয়ে গেল নাকি? কি কয়, পাগল হয়ে গেল নাকি? পেটের বাচ্চা কথা কয় কেমনে আবার? জুরাইজ কয়, দাঁড়াও, দেখতে পারবা। কারণ জুরাইজের সাথে সম্পর্ক টাকা, ওই আল্লাহ পারে কি পারে না?
কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর তো কুদরত আল্লাহ পারে। জুরাই শাহাদাতি আঙ্গুল দিয়া বলে, ও মহিলার পেটের বাচ্চা, তুমি বলো না তোমার বাবাকে তোমার জবান দিয়ে সবাইনে বলে দাও। আল্লাহ পাক ওই মহিলার পেটের বাচ্চাটার জবান আমার আল্লাহ পাক খুলে দিলেন। সুবহানাল্লাহ পকেটে তুন বাড়ি যায় কইেন আরো জোরে সুবহানাল্লাহ। বাচ্চাটা সঙ্গে সঙ্গে বেশ্যা নারীর পেট থেকে জানায় দেয় এলাকার লোকেরা, রে যে জুরাইজ রে তোমরা মারো ওই জুরাইজ আমার বাবা না, ওই যে পাশে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাইল হলো আমার বাবা। নবীজি মেরাজে গেলেন, যা দেখে জাহান্নামে অধিকাংশ নারী দেখা যায়। নবী বললেন, জিবরাইল এই জাহান্নামের মধ্যে এত পরিমাণে নারী কেন, এত নারী কেন জাহান্নামের মধ্যে দেখা যায় বলো না? কয় নারীদের দুইটা দোষ আছে। কয়টা দোষ আছে? কয়টা দোষ আছে? এক নম্বরে নবীজি বললেন, নারীদের এক নম্বরে দোষ হলো ওয়াতাকসুরনাল লানা, অধিকাংশ পরিমাণের লানত দেয়, অভিসম্পাদ দেয়। দুই নম্বর নবীজি বললেন ওয়াতাকফুরনাল আসীরা, নারীরা স্বামীর অবাধ্য হয় বেশি। 30 বছর 35 বছর পর্যন্ত স্বামী আইনা আইনা খাওয়াইলো, এখন স্বামীরে মহাব্বত করে ভালোবাসে। হঠাৎ করে একদিন বলল আনতে পারে নাই, সঙ্গে সঙ্গে বলে তোমার সাথে জীবন কইরা সংসার কইরা আমার জীবনটা তেজপাতা। এমন নারী আছে না? না। আল্লাহ পাক বলেন, চলার পথে আমি আল্লাহ বান্দাদের প্রতি ওসিয়ত করলাম, হ্যাঁ আমার বান্দারা, জীবনেও কোনোদিন তুমি তোমার আব্বা আম্মার সাথে কোনো অন্যায় আচরণ করতে পারবা না। আমি আল্লাহ ইবাদতের পাশাপাশি এটা ফরজ বানায়া দিলাম। মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তোমার উপরে বান্দা যেমন ফরজ, মৃত্যুর আগ পর্যন্ত আমি রবের ইবাদতের পরে তোমার মা বাবার প্রতি ভালো ব্যবহার করা এটাও তোমার উপরে ফরজ। কেন করবা? আল্লাহ আদেশ দিয়েছেন এজন্য করবা। 2 নম্বরে বাস্তবতার দিকে বান্দা একটু তাকাও না রে বাপ। আল্লাহ পাক বলেন, মা বাবার খেদমত কেন করা লাগবে রে গোলাম? দুনিয়াতে আমি আল্লাহ হলাম সরাসরি বান্দা, তোমার মালিক আর মা বাবা দুনিয়াতে আসার 2 জনে হলো উসিলা। যদি মা বাবা না চাইতো আমি জুনায়েদ আল হাবিব দুনিয়াতে আসতে পারতাম না, আপনিও পারতেন না, কেউ দুনিয়ার মধ্যে আসতে পারত। আল্লাহ পাক হলেন সরাসরি আমার তোমার মালিক। আল্লাহর পরে মা বাবা হলো বান্দা তোমার মালিক, মানে দুনিয়াতে তোমার মা বাবাই হলো দুনিয়াতে আসার উসিলা। আল্লাহ বলেন, রে গোলাম, ওই মা বাবার খেদমত কেন তুই করবা? কারণ তোমার মায় হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, গর্ভের মধ্যে নিয়ে কষ্টের পর কষ্ট মা করেছে, অন্য কেউ করে নাই। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তো মা তোমার আমার জন্য জড়াইল, অন্য কেউ জড়ায় নাই। আল্লাহ পাক বলেন, ফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তো মায়ে করাইছে, অন্য কেউ করায় নাই। এজন্য সাহাবী মায়ান নবীর দরবারে গিয়া বলে, পয়গম্বর, মান্না হাক্কু বিহুসনে সাহাবাতি, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে নবী আপনি বলেন না? নবী বললেন, কালা উম্মুকা, 1 নম্বরে নবীজি প্রথমত বললেন তোমার মা তোমার থেকে ভালো ব্যবহার পাবে। কালা সুম্মা মান, সাহাবী আবার বললেন, আমি বললাম, ও পয়গম্বর,
এরপর কে নবী বললেন ক্বালা উম্মুকা 2 নম্বরে, তোমার মা। 3 নম্বরে আবার ক্বালা সুম্মা মান, আমি বললাম। এরপর কে নবী বললেন ক্বালা উম্মুকা 3 নম্বরেও। এরপরে সাহাবী বলে ক্বালা সুম্মা মান, নবী এরপর কে নবী বললেন ক্বালা আবুকা। 3 বার নবী মায়ের কথা বললেন, একবার আমার মায়ার নবী বাবার কথা বললেন। 3 বার কেন বললেন? 3টা কষ্ট সন্তানের জন্য মায়ে করতে পারে, বাবায় করতে পারে না। 10টি মাস যেই মা গর্ভে নিয়ে নিল, ওটা বাবায় নেয় না। এই জন্য 1 নম্বরে আমার নবী মায়ের কথা বললেন। দুনিয়াতে আসার পরে বালতি বড় রক্ত মায়ের সন্তানের জন্য ঝরাইল, বাবায় ঝরায় না। এই জন্য 2 নম্বরে মায়ের কথা বললেন। 3 নম্বরে কেন বললেন? দুনিয়াতে আসার পরে 2টি বছর মায়ের দুগ্ধ পান করাইছে, বাবায় করে না। এই জন্য 3 নম্বরে মায়ের কথা বললেন। এই জন্য তুমি তোমার মার ভালো আচরণ করবা। জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে? কারণ যদি এরা দোয়া করে আমার মাওলার দরবারে, বুলেট মিস হয়ে যেতে পারে, ওই দোয়া রবের দরবারে যাইতে দেরি হতে পারে না। মায়ার নবী জানায়া দেয় সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়ালাদি। নবী বলেন ও উম্মত, 3 ব্যক্তি দোয়া করতে দেরি হয়, আমার মাওলা দরবারে যাইতে দেরি হয় না। 1 নম্বরে মাজলুমের দোয়া। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় আগুন কেন? আগুন নিবানো যায় না। সাংবাদিকেরাও পুরো থ হয়ে গেল, কেন আমেরিকার আগুন নিবানো যায় না? পেরায় পড়ে গেল। কোত্থেকে আগুন লাগলো, কোথায় শেষ হয়ে যাবে, কেন নিবাইতে পারি না? চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। কক্সবাজারের মুসলমান জুনায়েদ আল হাবিব বলে, আগুন তো দুনিয়ার কোনো মানুষ লাগায় নাই, মাজলুমের চোখের পানি আগুন লাগাইছে, ঠিক কিনা? কি অন্যায় তোমরা করেছো গাজার উপর? কি অবিচার তোমরা করেছো গাজার উপর? কি জুলুম করেছো, কি অত্যাচার করেছো? যেই মুসলমানদের ভাইদের আমার বিন্দু মাত্র পরিমাণ কোনো অন্যায় নাই, এদের কোনো দোষ নাই, এদের কোনো অপরাধ নাই। কয়েকদিন আগে ইসরায়েলে বলল ডলার যা লাগবে দিয়ে দিব, গাজার হাসপাতাল লাশ যেটা আছে উড়াইয়া দাও। গাজায় বর্তমানে কোনো হসপিটাল নাই। আমার মুসলমান ভাই বোনেরা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়। তোমরা ওদিন বললা পুরো ফিলিস্তিনটাকে ঘুরাইয়া দাও, ডলার যা লাগবে দিয়ে দিব। ক্যালিফোর্নিয়া এখন আগুন লাগলো, মাথা নষ্ট হয়ে গেল। বলে ক্যালিফোর্নিয়া আগুন কেমনে লাগলো, কেন লাগলো বুঝি না। কক্সবাজারের মুসলমান, ফিলিস্তিনের গাজার মুসলমানদের আহ শব্দের পাওয়ারে আমেরিকায় আগুন লেগেছে, ঠিক কিনা? আহ শব্দের বড় দাম আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম, তার গুলিস্তার মধ্যে ঘটনা আনলেন। আল্লাহর এক বান্দা বড় জালিম, মানুষের উপর জুলুম করে নির্যাতন করে 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 বড় ধন দৌলতের মালিক হয়ে গেল। 2 তলা একটা দালান বানাইলো। কয়েকদিন পরে তাকায়া দেখে দালানের মধ্যে আগুন লেগে গেল। দালানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে কয়, দালানে আগুন কেমনে লাগলো জানি না। বুজুর্গ পাশ দিয়া হেঁটে যায়, আই জালেম চোখের পানি ফালায়া তুমি কেন কান্না করো বলে দাও। ওই দালানটা 2 তলা দালান আমার পুরে সারকার হয়ে গেল, কেমনে আগুন লাগলো জানি না। বুজুর্গ কয়, গরিব মানুষদের উপরে জুলুম করলা, নির্যাতন করলা, ওই গরিব মানুষদের আহ শব্দের আওয়াজ তোমার দালানের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে।
এই যে স্বৈরাচারীরা দুনিয়া থেকে চলে গেল, মানে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেল, দুনিয়া থেকে চলে যাওয়ার মতো হালাত, মনে হয় যেন মইরাই গেছে, জীবিত হয়ে নিজের মরণের মতো মনে হয়, কেউ নাম নেয় না, নাম নেই, কেউ নিলেও কয় 3 বার সেফা লাগে। হ্যাঁ, কি পাওয়ার ছিল এদের, কি ক্ষমতা ছিল এদের। মাহফিলের পারমিশন দিলে মাহফিল হবে, পারমিশন না দিলে মাহফিল হবে না, কি পাওয়ার ছিল এদের। দেশটা মুসলমানদের না হিন্দুদের বুঝার কায়দায় ছিল না। হুজুরে কথা বলতে গেলে কয় কথা বলবেন ঠিক আছে, আমার নেতার বিরুদ্ধে গেলে ওই কথার প্রয়োজন নাই। এই সমস্ত মাজলুম সুতারা, মাজলুম বক্তারা, মাজলুম কমিটিরা দীর্ঘ 16 বছর এই জুলমের রসানলে, অত্যাচারের কবলে পড়ে বহু রবের দরবারে কান্না করেছে। বাংলাদেশে এমন কিছু ব্যক্তি আছে যাদের চোখের পানি আমার মনে হয় আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত করেছে। ভুলে গেছেন আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদীর কথা? উনি কি অনেক বড় জালেম ছিলেন? মানুষকে বুঝাতেন, দিনের কথাগুলো বলতেন। অপরাধ তারটাই। হাজারি সাহেবের এখন অপরাধ আছে। কি অপরাধ? লোক বেশি হইতে। আরে কি আমার দেশে কি শুরু হইল এটা? এর লোক বেশি হয় এটার অপরাধ, লোক কমক, তাইলে আর কোনো বিরোধিতা নাই। কি অপরাধ ছিল আমাদের। কিন্তু এই মানুষগুলোকে টানা 13 বছর জিন্দানখানায় বন্দি রেখে জেলখানা থেকে মৃত বের করলেন আপনারা। এই ব্যক্তিটার জন্য যে সারা বাংলাদেশের কত ব্যক্তি তাহাজ্জুদের মুসল্লায় বসে কান্না করেছে, খোদার কসম এই ব্যক্তিদের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? মুসলিমের চোখের পানি রবের দরবারে যায়, আরশে মুআল্লা পর্যন্ত কম্পন সৃষ্টি হয়। জুলুম, নির্যাতন মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় সে কল্পনাও করতে পারে না। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের প্রত্যেককে মানুষের প্রতি জুলুম করা থেকে হেফাজত করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন? আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমার বন্ধু তাশরিফ আল্লামা সাঈদী যিনি মারা গেছেন রাতেই ফোন করেছে, বন্ধু সাঈদী সাহেবের নামে দরদ নিয়ে একটা গান লিখছি, আমাকে গাও। পরের দিনই স্টুডিওতে গিয়েছে, টিউন হাতে গিয়ে রেকর্ড দিচ্ছে। এখনো মাঝে মাঝে সে আমার বলে, বন্ধু সে গান আমার বাংলাদেশের মানুষ নয়,
সারা বিশ্বে যত মুসলমান আছে এবং বাংলা ভাষাভাষী মুসলমান যারা এমনভাবে এটাকে অ্যাকসেপ্ট করেছে, এর মানে বোঝা যায় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে এই জনপদের মানুষগুলো কত পরিমাণে ভালোবাসে। আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আমাদেরকে ওনার দেখানো পথ মত অনুসারে চলার তৌফিক দান করেন, বিনয়ী হওয়ার তৌফিক দান করেন, অহংকার মুক্ত জিন্দেগি দান করেন, হিংসা মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঐক্য বানায়া দেন, ইসলামের রাজধানী হিসেবে বাংলাদেশকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে করতে দেরি, যাইতে দেরি হয়। 2 নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। উনি উঠছে কেন? কই যান? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 1 নম্বর হইলে যাওন যায়, এবার ঝামেলাস যাওন যাইব। এমনি 1 কইবেন, 2 কইবেন, এরপর উঠবেন, উঠতেন না। পরে কিন্তু উঠলে আমাদের নিয়ে 5 মিনিট বয়ান হইব, পরে আমারটা বইয়েন কোন মারহাবা। আর জোরে কোন আমিন। 2 নম্বরে মুসাফিরের দোয়া আমার মাওলা খালি ফিরায় না। মুসাফিরের দোয়া রবের দরবারে করতে দেরি, কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে মায়ার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার আব্বা আম্মা যদি চোখের পানি ফালায় রবের দরবারে দোয়া কইরা দেয়, দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে যাইতে দেরি হবে না। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেনের কর্ণ অঞ্চলের জঙ্গলের মধ্যে বসবাস, মায়ের খেদমত করনে ওলা একজন সন্তানের নাম। আল্লাহর এমন এক ওলির নাম, আল্লাহ যারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে। দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে যাইতে দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী কর্ণ অঞ্চল থেকে আমার মায়ার নবীরে দেখার জন্য বড় আশেক, বড় পাগল। হঠাৎ করে একদিন মায়ের দরবারে গিয়া মায়েরে বলে, মা তুমি আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে যাব, মানে মদিনায় যাব। মা কয়, ওয়াইস রে, তুমি যদি আমারে ফালায়া মদিনায় যাও, তাইলে তো আমি মায় কেমনে আমার সময়টা কাটাবো? আমার আর ছেলেও নাই, আমার আর মেয়েও নাই, আমার খেদমত, আমার সাহায্য সহযোগিতা কে করবে বলো না? ওয়াইস আল কারনীকে যখন মা এই কথা জানায়, ওয়াইস আল কারনী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, মা বাবার জীবনে অবাধ্য হওয়া যাবে না। ওদিকে মায়ার নবীর প্রেম, ইশক অন্তরের মধ্যে আছে না নাই? চিন্তায় পড়ে গেলেন। যেহেতু মা বারংবার বারণ করে দেয়, মায়ের কথা মানতে যে আমার মায়ার নবীর জিয়ারতে ওয়াইস আল কারনী যাইতে পারলেন না। কয়েক মায়ের খেদমত করব, পুরা জীবনটাই আমি মায়ের খেদমত করে কাটায়া দিব। পড়েন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী মায়ের দুয়ার বরকতে কত বড় একজন ওলিয়ে কামেল। কক্সবাজারের চকুরিয়ার যুবকেরা মনোযোগের কান লাগায়া শুই না যায়, ওরে বাবা তুমি তো আজকে মারে কথায় কথায় ধমক দাও, একটা ফোন কেনার জন্য মায়েরে 12 বার ধমক দাও, ধমক দিও না রে বাপ। কারণ মার বদদুয়া যদি মনের মধ্যে চলে আসে, জীবনেও কোনোদিন উন্নতি সাধন করা যাবে না। ওয়াইস আল কারনীর প্রতি মা বড় পাগল পারা হয়ে গেল। সন্তানটা আমি কথা বলার পরে সন্তান মদিনায় যায় না। আমি মাকে খেদমত করার জন্য আমি মায়ের সঙ্গে পরে রইল। সঙ্গে সঙ্গে মুনাজাত ধরে মায় আমার রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক,
আমার ওয়াইস আমি মায়ের জন্য এত পরিমাণে পাগল করা হয়ে গেল। আমার ওয়াইসকে তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের একজন অলি তুমি বানায়া দাও। কক্সবাজারের মুসলমান আওয়াজ দাও, মায়ে যদি আল্লাহর দরবারে দোয়াটা মুনাজাত দইরা করে আল্লাহ কবুল করে নিবে কি নিবে না? মা দোয়া করে দিল ওয়াইস আল কারনির জন্য। আল্লাহ গো ওয়াইস আল কারনি রে, তুমি জামানার শ্রেষ্ঠ অলি, শুধু না অলিদের অলি তুমি বানায়া দাও। আমার রবের দরবারে আবদার জানে মা বইলা দেয়। আল্লাহ কয় ওয়াইস কারনির মা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমার ওয়াইস রে জামানার শ্রেষ্ঠ অলিদের অলি আমি বানায়া দিলাম। ওদিকে মায়ান নবী মদিনায়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে আমার মায়ান নবীরে দেখায়া দিল, নবী আমার আপনার একজন প্রেমিক আশেক আছে ইয়ামেন অঞ্চলের মধ্যে বাড়ি, যার নাম হলো ওয়াইস আল কারনি। আমি তো তার মায়ের দোয়ার বদৌলতে মুস্তাজাবুদ দাওয়া তারে বানায়া দিলাম, বড় দামি বানায়া দিলাম, তারে বড় সম্মানী বানায়া দিলাম, তারে বড় ইজ্জত আমি আল্লাহ বানায়া দিলাম। ও পয়গম্বর, এই ওয়াইস আপনার বড় আশেক, আপনারে দেখার জন্য সারা জীবনটা পার করে দিল। এমন একটা হালাতে তার মা তারে নিষেধ করার পরে মায়ের জন্য সে আপনার দরবারে আসতে পারল না। এই জন্য মায়ের দোয়ার বদৌলতে আমি তারে শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি আল্লাহ বানায়া দিলাম। আমার মায়ার নবী স্বপ্ন যুগে ওয়াইস আল কারনিরে বারবার দেখার পরে একটা পর্যায়ে ডাকে, ও ওমর ও আলী আমার দরবারে আসুন। দুইজনের নবী ডাইকা নিলেন আর বললেন, আমার মরণের পরে ওয়াইস আল কারনি নামক ব্যক্তিটারে আমার পরনের একটা জুব্বা নিয়া ওয়াইস আল কারনির দিয়া দিবা। আমার পরনের জুব্বা ওয়াইস আল কারনির দিবা। হযরতে ওমর বড় অবাক, আলীও তো বড় অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন যে আমরা কি আমার নবীর এত ক্লোজ হতে পারলাম না। নবী আমগরে জুব্বা দেয় না, ওয়াইস আল কারনিরে জুব্বা দিয়া দেয়। ওই নবী গো, ওয়াইস আল কারনিরে আমরা চিনিও না, আমরা দেখিও নাই, কেমনে তারা দেখলে চিনব? আমার মায়ার নবী কয়, রে ওমর, ওয়াইস আল কারনির চেহারা হবে এমন, ওয়াইস আল কারনির চোখ হবে এমন, নাক হবে এমন, কান হবে এমন, তার বডি হবে এমন এমন, তার হাতের মধ্যে একটা সাদা দাঁত থাকবে। এটা দেখার পরে তোমরা ওয়াইস আল কারনিরে চিনতে পারবা। হযরতে ওমর কয়, নবী, ওয়াইস আল কারনি জীবনেও কোনোদিন আপনার দরবারে আসে নাই, চিনেন কেমনে? মায়ান নবী বলে, রে ওমর, আমি ওয়াইস আল কারনিরে জীবনে দেখি নাই, সরাসরি দেখি নাই, তবে শুনে না, স্বপ্ন যুগে একবার দুবার না, আল্লাহ বহুবার ওয়াইস আল কারনিরে আমারে দেখায়া দিয়েছে। একবার দুবার না, বহুবার ওয়াইস আল কারনিকে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমরা দেখাইছে। মায়ান নবীরে কেউ যদি স্বপ্ন যুগে দেখে, জান্নাতটা তার জন্য ওয়াজিব, জাহান্নাম হালাল না হারাম? চকরিয়ার যুবক, জীবনে যদি স্বপ্ন যুগে আমার মায়ার নবীরে দেখতে পারো, জান্নাত তোমার জন্য ওয়াজিব, জাহান্নাম তোমার জন্য হারাম। দেখবো কেমনে? জীবনে তো আমার মায়ার নবীরে আমি দেখতে পারবো না, আমল নাই। একটা আমল শিখাইয়া দিয়া যাই রে বাপ, এশার নামাজটা আদায় করে ঘুমানোর আগে যদি তুমি 100 বার করে দুরূদ পড়ে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রাতের বেলা ঘুমায়া যাইতে পারো, একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 1 বছর, 1 যুগ চলে যেতে পারে, কোনো একটা রাতের বেলা আমার মায়ার নবীর সাথে মুলাকাত হয়ে যেতে পারে। কি আমল? ঘুমানোর আগে ওযু অবস্থায় কয়শো বার? 100 বার? 100 বার দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10। নবীজি বলছেন, একবার খালি দুরূদ পড়া আমার উপরে, তোমার উপরে 10টা রহমত আল্লাহ পাক নাজিল করবে।
এরকম 100 বার পইরা ঘুমায়। উনি উঠছে কে কিও কই যা 1 নাম্বার আপনার কি উছিলা জানগা না যাইব গা দৌড় দিয়া লাইছে গেছে গা বন সাফা দিয়া বন কষ্ট হইতেছে আপনারা দোয়া করে দিমু তাহলে বুঝেন বলে না আমিন জোরে পড়েন মারহাবা আরো জোরে মারহাবা। নবীরে দেখতে হলে ঘুমানোর আগে কয়শো বার দুরূদ পড়বো 100 বার কন্টিনিউ আমলটা করব। খুদার কসম মৃত্যুর আগে স্বপ্ন যুগে আমার নবীরে দেখবেন। নবীরে যদি দেখতে পারেন জান্নাতটা আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম। এবার বুঝেন ওয়াইস আল কারনি নবীরে দেখছে না, নবী ওয়াইস আল কারনিরে দেখছে স্বপ্নে। আল্লাহ দেখাইছে কি দাম কত, নূরুন আলা নূর। হযরত ওমর আলী নবীজির ইন্তেকালের পরে জুব্বা নিয়ে গেলেন ইয়েমেন অঞ্চলের কর্ন এলাকায়। ওখানে গিয়ে ওয়াইসকে খুঁজছেন, কোথায় ওয়াইস, কেউ চিনে না। সে রাখাল তো, দেখবেন সমাজের নিম্ন শ্রেণীর লোক যারা, এদেরকে মানুষ চিনে না। যারা উচ্চ শ্রেণীর এদেরকে মানুষ এক নামে চিনে, তা ওয়াইসের চিনি না। হঠাৎ করে এক রাখাল এসে কয়, ওই রাখাল ওয়াইসের কথা কইতাছেন? কয় হ রাখাল। কয় তো জঙ্গলে থাকে, মার খেদমত করে। কার খেদমত করে? মার খেদমত করে। জঙ্গলে থাকে, মার খেদমত করে। তবে আমরা দেখেছি বহুবার রাত কি রাত কাটায়া দিয়েছে মুসল্লায় সেজদা দেওয়া অবস্থায়। সুবহানাল্লাহ জুড়ে পড়ে না? মনে করছে হেরা নামাজ পড়ছে তো কি হয়েছে, আমরা পড়ো লাগবো? হ্যাঁ, আমাকে তো মসজিদে ঢুকলে খালি ইমাম সাহেব যদি খালি কোনো রকম নামাজের মুসল্লায় যদি একটু যদি খালি লম্বা কেরাতরা রয়েছে ফজরের সময়, পিছন দিয়া তো মোটামুটি এক একজনের মাথা নষ্ট। হুজুর কি বুঝে না আমি ব্যস্ত মানুষ, গরুর থেকে দুগ্ধ দহন করে বাজারে বেচন লাগবো, কাম আছে না বহুত। হুজুরে তো খাই কাম নাই, মোল্লার দূর খালি মসজিদ, খালি বড় বড় আয়াত লয়। হ্যাঁ, মসজিদে খালি কোন সময় ডুইকা কোন সময় খালি বের হবে, হেরে মনে হয় কে জানি মারবে, এরকম মনে হয়। গতি কি নামাজে, 4 রাকাতের নামাজ 1.5 মিনিটই শেষ। আমি কান লিগেল বললাম, মনে হয় যে গতি 5G। কয় জি? 5G বাংলাদেশে নাই। আছে কোথায়? 5G বাংলাদেশে নাই। কই কই আছে বলে? 5G বাংলাদেশে নাই, কিন্তু নামাজের বেলা 5G আছে। মুরগি শুনেন, মুরগি তারা যদি খাবার দিয়া কয় যে তোর পায়ে ধরলাম, একটু আস্তে আস্তে খাবার খা, হ্যাঁ আরো জোরে খাইব। মুসল্লি কিছু আছে, এর যদি পাও গিয়া ধরেন যে ভাই রিকোয়েস্ট করলাম অন্তত পক্ষে একটু খুশুর সাথে রিল্যাক্সে নামাজটা পড়েন, হ্যাঁ আরো জোরে পড়বেন। রুকু থেকে তো সোজা হয়ে দাঁড়ায় না, সময় কই। সিজদা থেকে সোজা হয়ে তো বসেই না, সময় নাই তো, ব্যস্ত তো। কি দুনিয়া বিলাইনি কত ব্যস্ত। অথচ তারা বলছেন ওয়াইস আল কারনিরে চিনি, সে রাতের বেলা রাত কি রাত সিজদায় কান্নাকাটি কইরা রাত কাটায় দিছে। ওমর আর আলীর বুঝতে আর বাকি না, এটা ওয়াইস আল কারনিরে ছাড়া কেউ হতে পারে না। জঙ্গলের কিনারায় গিয়া বলে ওয়াইস আল কারনি নবী পাঠাইছেন, আমি হলাম নবীর সাহাবী ওমর, উনি হলো নবীর সাহাবী আলী। নবীর পক্ষ থেকে তোমার জন্য আমার নবীর পক্ষ থেকে একটা জুব্বা গিফট নিয়ে আসলাম। জুব্বা নিয়ে আসলাম রে, ধরো না এই জুব্বাটা তুমি পড়ো না। ওয়াইস আল কারনি রে কই আপনারা মনে হয় ভুল ওয়াইস রে পাইছেন, সঠিক ওয়াইস রে পান নাই। কয় না না আপনি ভুল না, আপনি সঠিক। হয় না না আমি ভুল, কারণ হলো আমার এমন কোনো আমল নাই, আমার এমন কোনো পুঁজি নাই যে আমলের কারণে নবী আমারে জুব্বা পাঠাইতে পারে। এর মানে বোঝা গেল রিয়েল সত্যিকারের যারা ওলি এবং আউলিয়া পীর, এরা নামের সামনে পেছনে বড় টাইটেল লাগায় না, নিজেকে জাহির করতে চায় না, এরা আল্লাহর সাথে সম্পর্ক লাগানোটাই নিজের জন্য ইজি মনে করে, ঠিক কিনা? আর ভুয়া যারা
দেখবেন সামনে লাগাইতে লাগাইতে এবার মূল নাম খুঁজে পাওয়া গেছে না। এমন খতলা লাগাইছে এর ভিতরে একটাও নাই। এরকম ভণ্ড বাজার পূজারি আছে না নাই? আছে না নাই? যাদের আজহারের কথা শুনলেই জ্বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? খালি জ্বলে, জ্বালা পোড়ায় দেয়। অথচ উনি আমাদের একটা ভাই, উনি আমাদের ভাই, ওনার কোনো পরিচয় নাই, উনি মুসলমান, তো উনি আমার ভাই। আল্লাহ হিংসা মুক্ত এক জিন্দেগি দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লে আমিন। যারা সঠিক পীর জীবনেও কোনোদিন নিজের বেলায়াত নিজে জারি করার জন্য ব্যানার টানায় মানুষকে বলবে না। যারা ভণ্ড এবং ভুয়া প্রতারক পীর নিজেকে দাবি করে, একমাত্র এরাই এদের সামনে লাগাবে এতগুলা, পিছে লাগাবে এতগুলা, নিজেকে জাহির করবে মানুষের সামনে আমি বড় পীর, কিন্তু উপর দিয়া ফিটফাট, ভিতরে ওয়াইসাল কারনি বলছেন আমি তো সে লোক না, কারণ আমার এই এত পুঁজি নাই যে পুঁজি দিয়া নবীজি আমাকে জুব্বা দিবে, আল্লাহ আমার প্রতি রাজি হবে, পুঁজি আমার। হযরত ওমর আলী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন নিজেকে আর ঢেকে রাখা যাবে না, নিজের আর গোপন রাখা যাবে না। ওয়াইসাল কারনি রে, নবীর কাছে তুমি কবুল হয়ে গেলা, আল্লাহর দরবারেও তুমি কবুল হয়ে গেলা। এই জুব্বাটা পইরা যায় আমার নবীর উম্মতের জন্য দোয়া করতে, আমার নবী তোমারে বই লাগেছে, নবীর উম্মতের জন্য তুমি দোয়া করে দাও। জুব্বাটা পইরা যায় যখন সিজদার মধ্যে ওয়াইসাল কারনি পড়া গেল, সিজদার মধ্যে পইরা সঙ্গে সঙ্গে মালিকের দরবারে আবদার জানায়, আল্লাহ গো তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল আমি আর তুমি সারা দুনিয়া কেউ জানতো না, এখন তুমি তোমার বন্ধুরে জানায়া দিলা, আবার তোমার বন্ধু ওমরের জানাইলো, আলীরে জানাইলো। ও দয়ার আল্লাহ, তুমি আমার এই রিলেশন কেন জানাইলা? যেহেতু তুমি আমার এই সম্পর্ক প্রকাশ করে দিয়েছো, আল্লাহ গতিলে অসুবিধা নাই। তোমার নবী বলছেন নবীর উম্মতের জন্য দোয়া করতে, আমি এই সিজদার মধ্যে থেকে উঠব না। আজকে যদি তুমি আমার নবীর শতভাগ উম্মতের মাফ করে না দাও, আমি সিজদা থেকে আমি উঠব না। এক নম্বরে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ গো তুমি আমার নবীর সমস্ত উম্মতের মাফ করে দাও। আল্লাহ কয় রে ওয়াইসাল কারনি পাগলা, পাগলামি করলে হবে না রে, কারণ শতভাগ মানুষের ভিতরে জেনাকারী আছে, শতভাগ মানুষের মধ্যে বেনামাজি আছে, শতভাগ মানুষের মধ্যে যারা ইসলাম ধর্ম কবুল করে না এরাও তো আছে। না রে না, তুমি যদি বলো আমি শতভাগ মাফ করতে পারবো না, এরপরেও মানতে রাজি না, আল্লাহ পাক বলেন ওয়াইসাল কারনিতে আমি আল্লাহ 10 ভাগ মাফ করে দিলাম। এরপরে মানতে চায় না, কই আল্লাহ শতভাগ মাফ করা লাগবে। আল্লাহ কয়ে যাম আমি 20 ভাগ মাফ করে দিলাম। এরপরে ওয়াইসাল কারনি কয় হবে না, কয়ে যা তাহলে 30 ভাগ মাফ করে দিলাম। এরপরেও কেউ হবে না। আল্লাহ কই রে ওয়াইসাল কারনি চাও 40 ভাগ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে কয়েছে কয় না হবে না। কি কয়? হবে না, শতভাগই লাগবে। হঠাৎ করে ওমর আর আলী এসে ডাক দেয়, কিরে ওয়েস আমাদের বিদায় দাও। এটা বলতে দেরি সিজদা থেকে সোজা উঠাই সালাম ফিরে হযরত ওমর আর আলী রে কয়, নবীর সাহাবারা যদি আমার আজকে সেজদায় ডাক না দিতেন তাহলে আমি আল্লাহর সাথে এমন সম্পর্কে জড়াইছিলাম, আল্লাহর সাথে এমন কথা বলতেছিলাম, নবীর উম্মতের 40 ভাগকে মাফ করে লইছি, 100 ভাগই মাফ করে লইতাম। আরো জোরে চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, সত্যিকারের আউলিয়া কেমনে হলো? মায়ের দোয়ার বদৌলতে। কার দোয়ার বদৌলতে? কার দোয়ার বদৌলতে? জীবনে সফল হতে হলে, উন্নতির সর্বোচ্চ মাকামে পৌঁছতে হলে জুনায়েদ আল হাবিবের স্লোগান, মায়ের দোয়ার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করি, কেমনে বয়ান করি, কেমনে দৌড়াই, কেন রে এত মা বাবা করি, কেন এত আব্বা আম্মার বয়ান করি? ইলমের পাওয়ারে দৌড়াই না, হিলমের পাওয়ারে দৌড়াই না, আমলের পাওয়ারে দৌড়াই না। কেউ যদি আমার জিজ্ঞেস করে কেমনে পারেন, আমি প্রথম নাম্বারে বলি একমাত্র আল্লাহর দয়া,
দুই নম্বরে আমার আব্বা আম্মার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে চলিও চকরিয়ার মুসলমানেরা, যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এদের দোয়া নিয়ে বান্দা তুমি আগে যাও, এদেরকে সম্মান করে করে নিজের জীবনটারে পার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানাইলেন, মৃত্যু পর্যন্ত তুই আমার ইবাদত করবা, মৃত্যু পর্যন্ত তুমি মা বাবার খেদমত করা লাগবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন, নবীর দরবারে যা জিজ্ঞাসা করলেন নবী আমার, তিনি বলেন সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ও পয়গম্বর আমার, আইয়ুল আমালি আফজাল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আফজাল আমল কোনটা? এক নম্বরে ক্বালা, নবীজি বললেন আসসালাতু লিওয়াক্তিহা, এক নম্বরে ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায়, ওয়াক্ত মতো সময় মতো নামাজ আদায় করা। আমরা নামাজ পড়ি কিন্তু ওয়াক্ত মতো পড়ি। আমাদের মা বোনেরা আছে এমন, জোহরের টাইমে কাজ করতে করতে আসে না, আমাজানরা আছে না, দেখে না জোহরের টাইমে কাজ করতে করতে জোহরের নামাজ গিয়ে পরে আসরের সময় কাজ করতে করতে ব্যস্ত, আসরেরটা পরে নিয়া মাগরিবের সময়। এটা করা যাবে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ আমার মুমিন বান্দাদের উপরে অনির্দিষ্ট সময়ের জন্য আমি বান্দাদের উপরে ফরজ করলাম না, বরং নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ পড়া লাগবে। ফজর পড়লে নির্দিষ্ট, জোহর পড়লে নির্দিষ্ট, আসর পড়লে নির্দিষ্ট, মাগরিব পড়লে নির্দিষ্ট, এশা পড়লে নির্দিষ্ট সময় আছে না না? নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক নম্বরে, পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে আফজল আমল হলো সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জিহাদ ইসলামের একটা ফরজ বিধান নাকি সুন্নত? ফরজ। ফরজ। জিহাদের ময়দানে ডাক আসলে যাওয়া লাগবে কি লাগবে না? এটা ফরজ বিধান, এটাকে অস্বীকার করার সুযোগ। এই জায়গায়ও মুসলিম শরীফের 84 নম্বর হাদিসে এই জায়গায় নবীজি বললেন 2 নম্বরে আব্বা আমার কথা। এর মানে বুঝা গেল সব জায়গায় নবী খালি আব্বা আমার কথাই তো বললেন। এরপরে বললেন এক সাহাবী নবীর কাছে গিয়ে, নবীজি আমার আব্বা আম্মার কি হকটা আমি আদায় করবো বলেন তো, কি হক আদায় করতে পারি? নবীজি কোনো হকের কথা বলেন নাই। নবীজি বললেন হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার আব্বা আমার 2 জন তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আমার 2 জন তোমার জন্য জাহান্নাম। কেমনি? তুমি যদি আব্বা আম্মারে রাজি করে দুনিয়াতে চলতে পারো, আব্বা আম্মা যদি রাজি হয়ে যায়, হাসরের ময়দানে আব্বা আম্মার দোয়ার কারণে আল্লাহ রাজি হবে, মায়া কইরা ধইরা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আব্বা আম্মা রাজি না, এর মানে আল্লাহ তোমার আমার প্রতি রাজি না, ঠিক কিনা? ওই মা বাবার থেকে বদদুয়া নিও না, দোয়া নিয়ে আগায়া যাও। বদদুয়া নিলেও কত পরিমাণে লস বান্দা তোমার আমার হয়ে যাবে জানা আছে। বদদুয়া নেওয়ার কারণে জুরাইজ নামক এক আল্লাহর বান্দার পরিণতি কেমন হয়ে গেল? বুখারী শরীফের বর্ণনা নবীজি বয়ান করলেন, এই সাহাবীরা জীবনেও কোনোদিন আব্বা আম্মার থেকে বদদুয়া নিয়ে আগাবা না। কারণ বনি ইসরাইলে এক আল্লাহর বান্দা ছিল আবেদ, তার নাম ছিল জুরাইজ। সবাই বলতে হবে কি নাম? আরো জোরে বলতে হবে কি নাম?
জুরাইজ নামক আল্লাহর ওই বান্দা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের মুসল্লায় রবের দরবারে কান্নাকাটি করে চোখের পানি ফেলায়। রবের ঘনিষ্ঠ একজন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহর দরবারে বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। নাম হলো তার জুরাইজ। ওই জুরাইজ হঠাৎ করে একদিন তাহাজ্জুদের মুসল্লায় যখন দাঁড়ায়া রইল, পাশ থেকে মাহায় ডাক দেয়, জুরাইজ রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। জুরাইজ সাউন্ড পাওয়ার পরেও বিন্দু মাত্র পরিমাণ রিপ্লে করে না, রেসপন্স করে নাই। এরপরে মা আবার বলল, জুরাইজ রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রেসপন্স করে না, রিপ্লাই দেয় না। আবার কয়, জুরাইজ রে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। 3 নম্বরে বলার পর রেসপন্স করে না, রিপ্লাই দেয় না। হঠাৎ করে এবার মায়ের মাথাও তো বড় নষ্ট হয়ে গেল। পানির তৃষ্ণায় পরে মা চোখের পানি ফালা রবের দরবারে আবদার জানায়া দিল, আল্লাহ গো, যেই জুরাইজের আমি 3 বার ডাক দিলাম, জুরাইজ আমার কথার পাত্তা দেয় না। বেশ্যা নারীর কবলে না ফালাইয়া আমার জুরাইজের মরণ তুমি দিও না। চিল্লায়া পড়া যাবে না, নাউযুবিল্লাহ। বেশ্যা নারীর ফিতনায় না ফালাইয়া তুমি আমার জুরাইজের মাইরো না। বদদুয়া করছে কে? সবাই বলতে হবে কে? মার যেমন দোয়াও কবুল, বদদুয়া কবুল না? কথা কয় না কেন? বদদুয়া কবুল না? মার দোয়াও যেমন কবুল, বদদুয়া কবুল। এবার জুরাইজের এই বদদুয়া যখন আল্লাহর দরবারে কবুল হলো, কয়েকদিন পরে তাহাজ্জুদে দাঁড়ানো রুমের ভিতরে, সমাজে দেখবেন কিছু মহিলা আছে দায়ুস মার্কা, কাজ নাই কাম নাই, যুব সমাজকে ধ্বংস করাই তার কাজ। এমন কিছু নারী আছে না নাই? আছে না নাই? এর পাও ধরলেও সে পর্দা করে না, হিজাব মেনটেন করে না। আমার এই যুব সমাজকে ধ্বংস করার জন্য এরকম 3-4 জন সমাজের মেয়েরাই যথেষ্ট। কারণ তাকে শতবার বলার পরেও সে পর্দা করে নাই, হিজাব পরে নাই, নিজের দেখায়া দেখায়া চলবে। আর ফোলায় খালি গিয়া কইলে ফোলার দোষ। আল্লাহ তো দিছেন তাকে, আল্লাহ পাক বলছেন পুরুষদের জন্য সুশোভিত করা হয়েছে 1 নম্বরে মহিলা। 1 নম্বরে কি? মহিলা। তাহলে আম্মা জানরা যদি বোরকা পইরা পর্দা কইরা চলে, ওই মহিলাকে দেখলে কেউ শীষ দেয়, উল্টা যুবকেরা সম্মান করে, ঠিক কিনা? এই জন্য মা বোনরা পর্দা করলে সমাজটা পরিবর্তন হবে। নিজেকে ঢেকে ঢেকে চললে সমাজটা পরিবর্তন হবে। দায়ুস এক মহিলা, দায়ুস শুধু না, বেশ্যা নারী গেল যা জুরাইজের দরজার মধ্যে নক করে, হ্যাঁ জুরাইজ বাসায় আছো? জুরাইজ তো তাহাজ্জুদের নামাজ শেষ করছে, কয়েকবার নক করার পরে দরওয়াজা খুলছে। কে তুমি? কয় তুমি চাইলে আমার সাথে জেনা করতে পারো। দুনিয়ার কোনো পাখি দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কোনো ভক্তবৃন্দ তোমার দেখবে না। তুমি চাইলেই জায়গার মধ্যে আমার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারো। জুরাইজ দেখে বলে, এই খারাপ মহিলা, তুমি বলতেছো কোনো পাখি আমারে দেখবে না, কোনো ভক্ত দেখবে না, কোনো মানুষ দেখবে না। আমি তো দেখতেছি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। কে তাকায় আছে? আল্লাহ তাকায় আছে। দুনিয়ার কোনো পাখি দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ দেখে, আল্লাহ জানে, আল্লাহ পাক সব বিষয়ে আমার মাওলার ধারণা আছে। হ্যাঁ, এই বেশ্যা নারী, তোমার সাথে আমি কোনো জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। ধমক দিয়ে তারাইয়া দিলেন, তুমি আমার থেকে চলে যাও। মহিলা কয়, রং নাম্বারে ডায়াল করলাম। সঠিক নাম্বার না। ওই জায়গায় এক সময় প্রেম করতো না, রং নাম্বারে ফোন দিয়া। এখন তো আপডেট যুগ। ওই যে কিছু যুবক আছে ফেসবুকে দেখছে উড়ন্ত বালিকা, মেঘ বালিকা ছবি একটা দিয়ে রাখছে, কোন জগতের এক মাইয়ার। হ্যাঁ, মনে করছে এটা মাইয়া, ওই দিছে রিকোয়েস্ট করছে, অ্যাকসেপ্ট করে খাইছে রে। আমার প্রোফাইলের পাঙ্কুমার্কা ছবি দিয়ে কেমন মাইয়া প্রেমে পড়ে গেছে। সালাম দে, সালাম আলাইকুম। মাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কয় ভালো। আমি কি আপনার সাথে অডিও করে কথা বলতে পারি? একটা পর্যায়ে খালি কইলে কয় কি না, মায়ের সাথে।
না না আব্বা লগে, না দাদিয়ে লগে, না নানিয়ে লগে। এরকম করতে করতে 2-3 বছর প্রেম কইরা হঠাৎ করে এক বন্ধু দেখছে, কিরে বন্ধু তুই কি এই আইডির সাথে কথা কও? হ্যাঁ। ওই আইডি তো মাইয়া না, এটা আমগো ওই পাশের পাড়ার এক বন্ধু। এরকম আছে না নাই? তোমরা আমাকে বোকা মনে করছো না তো? আমি তোমাদের জগতের পোলাপান, এই জগতের। আমি ওল্ড মডেল না, নিউ মডেল। আমি জানি তো। তো পরে কয় যায় 2 বছর কার লগে ফ্যাম করলাম। এরকম ফেক আইডি আছে না নাই? বন্ধুরা এটা করা যাবে না, বন্ধু বন্ধুকে ধোকা দেওয়া যাবে না। যে ধোকা দেয়, যে প্রতারণা করে, মান গস্সানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যে উম্মত, আমার যে উম্মত মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। পড়েন নাউজুবিল্লাহ। এ ধোকা দেওয়া যাবে